দেখতে পাচ্ছেন আলামিন ভাই, জয়ন্তিয়ার ফরিদপুর, পাবনা। অত্যন্ত আধ্যাত্মিক লোক। আল্লাহ তাআলাকে সবসময় ভয় পান। আজকে শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্যালাইন এবং ভিটামিন দেওয়া হচ্ছে তার শরীরে। তো আলামিন ভাই আসলে বিভিন্ন দেশে ঘোরাঘুরি করেছেন। প্রায় 20-30 বছর কিন্তু দেশের বাইরে ছিলেন। ইন্ডিয়া হয়ে, বর্ডার পার হয়ে আফগানিস্তান, চায়না, তারপরে নেপাল, ভুটান, বিভিন্ন দেশে কিন্তু ঘুরে এসেছে। তো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? শারীরিকভাবে কেমন আপনি? শারীরিকভাবে একটু অসুস্থ আছে। অসুস্থ? তো আপনি বারবারই এই বিভিন্ন দেশে ঘুরছেন। আমরা চাচ্ছিলাম একটি বিয়ে দেওয়ার জন্য। তো বিয়ে করবেন নাকি এইভাবে আল্লাহর রাস্তায় সারা জীবন এইভাবে কাটাবেন? নিয়ত আল্লাহর রাস্তায়, আর দুনিয়ার আর কোনো খেয়াল নাই? না, দুনিয়ার খেয়াল নাই? দুনিয়ার আর সংসার করিবার চাই না। সংসার করেছেন না? না। এখন মাঝে মাঝে কইছেন বিয়ে করব, এখন কি আর বিয়ে করার ইচ্ছে নাই না? না। এখন বিয়ে করার ইচ্ছে নাই। দেখতে পাচ্ছেন সুঠম 7 ফুট লম্বা, অনেক লম্বা মানুষ। এখন কিন্তু আল্লাহর রাস্তায় চলে গেছেন। আর কিন্তু এই জগতে সে থাকতে চায় না। যে পৃথিবীতে আর সুখ বলতে কিছু নেই। আসল সুখী হচ্ছে জান্নাত। এবং এই দেশের মায়া ত্যাগ করে সে কিন্তু সেই আল্লাহর রাস্তায় চলে গেছে। ইসলামের দাওয়াত দেয় মানুষের বাড়ি বাড়ি, এবং মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যায়, সঠিকভাবে খাওয়া দাওয়া করে না। তখনই কিন্তু যে আমার কাছে চলে আসে, আমি একটু চিকিৎসা দিয়ে থাকি। একটু ভালো থাকে 3-4 মাস, আবার আসে। এইভাবে কিন্তু অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছে। একটু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও রয়েছে। সে সমস্যাগুলো আসলে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চিকিৎসাও নিয়েছে। তো এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভালো লাগতেছে? এখন যা কি এই যে কটা যে গরু আছে, ঘাস কাটতে পারবেন না? হ্যাঁ, কাজ করবো। ঘাস করবেন না? তে আল্লাহ সম্বন্ধে, ইবাদত সম্বন্ধে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, যাওদি প্রশংসা সেই রব্বুল আলামিনের, যিনি সারা জাহানের রব। দেখছেন কি সুন্দর। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাআ রাফাআ সামকাহা ফাসাওয়াহা। আল্লাহ তাআলা বলেন, মানুষ সৃষ্টি করা অনেক সহজ কাজ, কিন্তু এই আসমান সৃষ্টি করা অনেক কঠিন কাজ। কঠিন কাজ, হ্যাঁ। তো সমস্ত জিন ইনসান মিলে যদি একটা জীবশক্তি অথবা পিপিলিকাও সৃষ্টি করতে পারবে না। তো আমি মানুষ সৃষ্টি করেছি, কিন্তু এইটা অনেক মানুষই তা বিশ্বাস করে না। মানুষ মনে করে ওই আসমান সৃষ্টি করা সহজ কাজ, কিন্তু না। আমার কাছে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে মানুষ সৃষ্টি করা অনেক সহজ কাজ, কিন্তু আসমান সৃষ্টি করা এবং সমতল করা অনেক কঠিন কাজ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাবতীয় দুনিয়া যত সৃষ্টিকুল আছে, মানুষ এবং জিন ইনসান যত কিছু আছে, সব কিছু আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এবং আমি আমার নিজ কুদরতি দ্বারাই তোমাদেরকে সৃষ্টি করেছি তোমার মায়ের গর্ভে। সৃষ্টিকর্তা একমাত্র আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমাদের রব সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা একমাত্র আল্লাহ তাআলারই উপর ভরসা করো, তাহলে দুনিয়া আখিরাতে তোমাদের শান্তি ও কামিয়াবি দান করা হবে। ধন্যবাদ। আমিন। খুব ভালো বক্তব্য দিচ্ছে। আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন, সে যেন ভালোভাবে সুস্থ থাকে, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।